আমাকে ভিডিও ভাইরাল হবো না, আমাকে ভিডিও ভাইরাল হবো, ভাইরাল হবো ভুট্টু সাপের ভিডিও। কারণ ভুট্টু সাপ পেট দেয় সব ভিডিও ভাইরাল করে দেবো। আমরা যত পরিশ্রমই করি না কে, কোনো ভিডিও ভাইরাল হবো না। এই যে পরিশ্রম করে এত এত ভিডিও বানাই, কোনো একটা ভিডিও কি জীবনে ভাইরাল হয়ে দেখছে? আর আমরা পরিশ্রম করে কী করুম? যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে পরিশ্রম করার কোনো মানে হয় না। আসলে মন মানসিকতাটা ওইরকম থাকে না। তারপরেও যে পরিবেশটার মধ্যে আমরা গেছি গাড়ি নিয়ে, তো এই পরিবেশটা দেখলে সবারই মন মানসিকতা ভালো হয়ে যায়। আপনাকেও দেখাইতেছি, কারণ হইলো আপনারাও দেখেন, আপনাকে দেখার দরকার আছে। আপনাকে চক্ষু থাকি তো আপনারা অন্ধ, আমাকে ভিডিও আপনার কাছে পৌঁছাইবো না। আর ভিডিও পৌঁছাইবো বানকে আমরা করি ডাকি ভালো কোনো কিছু করলেও তো মনে করেন যে ভালো ভিডিও ভাইরাল হয়, কিন্তু আমরা তো ভালো কোনো কিছু করি না। আমরা খালি পরিবেশ দেখাই, বন জঙ্গল দেখাই। এই বন জঙ্গল তো সব মানুষই দেখে, সচরাচর মানুষই কিন্তু বন জঙ্গল দেখে। গ্রামে ঢুকলে বন জঙ্গল দেখে, আমরাও গ্রামে ঢুকি না কে? আর ঢুকমই পান কে? ভিডিও করি, তাই এই কারণে মনে করেন যে ঢুকি। আর ভিডিও ভাইরাল হবো পান কে? আমরা তো মনে করেন যে ভিডিও ওইরকমভাবে কোয়ালিটি ফুল ভিডিও করতে পারি না, কারণ আমাকে মোবাইল নাই। ভালো একটা মোবাইল কিনতে গেলে ভালো টাকা লাগে, কিন্তু কিনবো দিয়ে? আমরা তো গরিব না তো, খালি আমরা ফকির নি। কারণ ঘটনা হয়েছে, যাই ভিডিও করি, যাই কিছু করি না কেন, আপনারা যদি দেখতেন, সাপোর্ট করতেন, তাইলেও হয়তো বা ভিডিও করার মন মানসিকতা থাকে। আর আপনারা ভিডিও দেখবেন বানকে, মন মানসিকতা ভালো থাকবোই বানকে। আমাকে মন মানসিকতা থাকে না। যখন একটা ভিডিও করে এডিট করি, বা যখন একটা ভিডিও করে নিয়ে আসি, এডিটও বইবার মন চায় না। কারণ কে লেগে জানেন? ভিডিওতে ভিউ নাই। আর ভিউ থাকবে বান কে? ইউটিউব চ্যানেল তো আমাকেও দেখবো না, দেখবো কারে? ভুট্টু সাপরে। ভুট্টু সাপটা কেরা? এটা ইউটিউব কোম্পানি জানে। তো যাই হোক, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এই আশায় ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আরেকটা শেষমেশ একটা কথা কয়ে যাই, এটা হলো ওই ভিডিও দেখবেন, ভিডিও বেশি বেশি দেখবেন আপনারা, আর আমাকে ভাইরাল করে দেন। আপনারা একটাবার যদি একটা ভিডিও ভাইরাল করে দেন, আপনার কাছে আমরা চিরজীবনের মতো কৃতজ্ঞ থাকবো। তো যাই হোক, বেশি কথা বাড়াইলাম না। ছোটোখাটো একটা বাজারের মধ্যে পড়ছি। এই বাজারটা হলো সবচেয়ে বাংলাদেশের মধ্যে নাম করা কাঁচা বাজার। এই বাজার থেকে মনে করেন যে সারা বাংলাদেশে কাঁচা বাজার ছড়াই, আমি কিন্তু জানি না, হুদাই গেলাম। আর আপনারা দেখেন আমার এই ফুল ভিডিও যারা যারা দেখে কমেন্ট করবেন, তার জন্য একটা করে পুরস্কার আছে। পুরস্কারটা লটারির মাধ্যমে এমনও হইতে পারে, আপনারা একটা হুন্ডাও পাইতে পারেন। কি হুন্ডা এটা এখন কমো না, তবে ভালো হুন্ডা। 1,00,000 টাকার হুন্ডা হইতে পারে, 50,000 টাকার হুন্ডাও হইতে পারে। সেকেন্ড হ্যান্ড, নতুন জিনিস দেন না, নতুন জিনিসে কত থাকে না। আর হইলো সেকেন্ড হ্যান্ড জিনিস দিব এই কারণে, ওইটা দুয়ে মুইসা আপনারা নতুন বানাইবেন। যার কারণে লটারির মাধ্যমে পুরস্কার আছে আপনাদের জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর হইলো বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে হইলো আমি ভিডিও ছাড়ানোর আগে টুন করে শব্দ হয়। আর এই শব্দ আপনারা বুঝবেন যে আমি ভিডিও ছাড়ছি। আর আমার চ্যানেলের নাম হলো নাট্য এক্সপ্রেস। এই এক্সপ্রেসে এনে আপনারা ঘোরাঘুরি করবেন, ঠিক আছে? সবসময়ই আমার এই নাট্য এক্সপ্রেসের ভিডিও আপনারা পাইবেন, যার কারণে বেল আইকনটি চাপ দিয়ে অন করে রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন। আশা করি আমিও ভালো থাকবো সবসময়। এই আশায় আমি ভিডিও ছাড়ি সবসময়ই, যাতে আপনারা আমার জন্য দোয়া করতে পারেন। আর কিছু কিছু বন্ধু বান্ধব আছে, তাও কথা না কইলেই নাই, খালি পিছন মারার ধান্দায় থাকে, ঠিক আছে? বিপদে হইলো বন্ধুর পরিচয়, সবসময় এই কথাটা কয়ে যায়। বিপদ হইলে পরে কিছু কিছু বন্ধু আছে, ওরা মনে করেন যে আপনার পাশে থাকবো না, এটাই স্বাভাবিক। আর যখন টাকা পয়সা হইব, তখন আপনার বন্ধু বান্ধবরা দেখবেন যে চাইরমি থেকে আপনার খাকা করে খাইবার নিগাইব, ঠিক আছে? তো যাই হোক, তাকেও তখন খাওয়াবেন না, তখন খালি পাশার মধ্যে